দেখুন, অ্যাক্সিডেন্ট তো সম্পূর্ণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে পরপর দুটি ঘটনা হয়েছে। সকালবেলা যথারীতি প্রত্যেক মানুষ আমাদের বামুটিয়া থেকে অনেকে কাজের সুবাদে শহরে আসেন। তো ওইখানে 3জন প্যাসেঞ্জার এবং অটো চালক সহ 4জন ছিল অটোতে। ওনারা দুর্ভাগ্যবশত একটা বোলেরো পিকআপের সঙ্গে মুখোমুখি ধাক্কা খাওয়াতে অটোতে প্রত্যেক যাত্রী মহিলা সহ প্রচণ্ডভাবে আহত হয়েছেন। ওনারা প্রত্যেকেরই হাত পা ভেঙে গেছে এবং গতকাল রাতেও বাইকারোহী 2জন ছিলেন এবং টমটমে 3 থেকে 4জন, সর্বমিলিয়ে প্রায় বামুটিয়া থেকে 10 থেকে 11 জন এরকম হবে সংখ্যাটা। দুইটা অ্যাক্সিডেন্ট মিলে প্রত্যেকেরই হাত পা ভেঙে বিভৎস অবস্থা এবং স্বর্ণজিৎ নামে একটা ছেলে অলরেডি কুমায় আছে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা একটা সাংঘাতিক দুঃখজনক ঘটনা আমাদের বামুটিয়ার জন্য। সরকারের হয়ে আপনি এলাকাতে কাজ করতে কি বার্তা থাকবে, সরকারের কাছে কি আবেদন থাকবে, যেহেতু তারা অনেক শ্রমিক হয়েছে বা দরিদ্র লোক হয়েছে, কি বলবেন? দেখুন, এইদিকে আমরা প্রথমে হলো মানুষ সচেতন হতে হবে। সরকার বা পুলিশ প্রত্যেক ব্যক্তিকে পাহারা দিয়ে সম্ভব না। আজকের যে দুর্ঘটনাটা হয়েছে এখানে একদম মেইন রোডে প্রশস্ত রাস্তা, এর মধ্যে হয়েছে। হয়তোবা অনিচ্ছাকৃতভাবে ড্রাইভারের ঘুমও হতে পারে। বুলেরো যে গাড়িটা একদম রং সাইডে গিয়ে অটোর মধ্যে সজোরে ধাক্কা দিয়েছে। তো এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো, সরকারের কাছে আবদার রাখবো যে হয়তোবা ওনারা যেন নিয়মিত রেগুলার চেকিংটা আরেকটু বাড়ান। যে গাড়িগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলে সেগুলোর যেন ব্যবস্থা নেওয়া হয় এবং হেলমেটবিহীন বাইকগুলো যেন ধরা হয়, লাইসেন্সটা চেক করা হয়। এইগুলোর দিকে আমি আবদার রাখবো পুলিশের কাছে এবং সরকারের কাছে। আচ্ছা,